হারারে টেস্টে ধুঁকছে বাংলাদেশ। ইনোসেন্ট কাইয়ার সেঞ্চুরিতে রান পাহাড়ে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের মাটিতে তাইজুল ইসলামের ফাইফার। তাইজুলের ঘূর্ণিতে কাঁপল জিম্বাবুয়ে। একাই তুলে নিলেন 7 উইকেট, তবু বড় সংগ্রহ স্বাগতিকদের। তাইজুল ইসলাম আজ আবারও দেখিয়ে দিলেন কেন তিনি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম ভরসার নাম। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একাই বল হাতে আগুন ছড়িয়ে তুলে নিলেন 7 উইকেট। ম্যাচের শুরুতে জিম্বাবুয়ের ব্যাটাররা বড় জুটি গড়ে বাংলাদেশের বোলারদের চাপে ফেলেছিল, কিন্তু এরপর বল হাতে আসেন তাইজুল। ধীরে ধীরে নিজের স্পিনের জালে একে একে ব্যাটারদের ফিরিয়ে ম্যাচে ফেরান বাংলাদেশকে। পুরো ইনিংসে তার বোলিং ফিগার দাঁড়ায় 7 উইকেট, যা এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় ইতিবাচক দিক। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি টেস্ট ক্যারিয়ারে নিজের আরেকটি 5 উইকেটের মাইলফলক স্পর্শ করেন। তবে তাইজুলের দুর্দান্ত বোলিংয়ের পরও জিম্বাবুয়ে 410 রান তুলতে সক্ষম হয় এবং ম্যাচে নিজেদের শক্ত অবস্থানে রাখে। এখন ব্যাট হাতে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। একটা কথা বলা যায়, আজ বল হাতে পুরো লড়াইটা একাই টেনে নিয়েছেন তাইজুল। এখন ব্যাট হাতে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ, তাইজুলের লড়াই কি কাজে লাগাতে পারবে টাইগাররা? 40 রানে 1 উইকেট। জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ ভেঙে তুলে নিলেন দুর্দান্ত 7 উইকেট। কিন্তু দিনের শেষে প্রশ্ন একটাই, ব্যাট হাতে কি ফিরতে পারবে বাংলাদেশ? প্রথম ইনিংসে বাংলাদেশ থেমে যায় মাত্র 140 রানে। এরপর জিম্বাবুয়ে বড় জবাব দেয় 410 রান তুলে। ফলে বাংলাদেশের সামনে দাঁড়ায় বিশাল চাপ এবং বড় ব্যবধানে পিছিয়ে পড়ার বাস্তবতা। তাইজুলের স্পিনে একসময় ম্যাচে ফেরার আশা জেগেছিল। একে একে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে তিনি জিম্বাবুয়েকে আরও বড় স্কোর থেকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু অন্য প্রান্তে জিম্বাবুয়ের ব্যাটাররা লিড বাড়িয়ে নেয়। এখন সব চোখ বাংলাদেশের ব্যাটারদের দিকে। ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার, সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। দ্রুত উইকেট হারালে ম্যাচ জিম্বাবুয়ের দিকে আরও ঝুঁকে যাবে। আর যদি লম্বা সময় ব্যাট করা যায়, তাহলে এখনও ম্যাচে ফেরার সুযোগ আছে। তাইজুল নিজের কাজ করেছেন, এবার ব্যাট হাতে জবাব দেওয়ার পালা বাংলাদেশের।